আপনারা ব্রেকার অন করবেন, যেটা ব্রেকারটা প্রথমে অন করবেন ফার্স্ট স্টেপ। আমি ব্রেকার অন করলাম, তারপরে ব্রেকার অন করার পরে আপনার যে জায়গায় এটা হচ্ছে এটা যখন আপনি ঘুরাবেন ফিক্স করে ওই দিকে অলরেডি আসলো পাওয়ার, ঠিক আছে? পাওয়ার আসলো, পাওয়ার আসার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, বেটার হয় আপনি এটা খুলবেন, খুলে দেখবেন যে আপনার চিলারটা ঠিক আছে কিনা, চলতেছে কিনা, চিলার কানেক্ট। এখন আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন চিলারটা চলা পর্যন্ত। 26-এ আসার পরে আমরা ধরেন স্যার চিলারটা তো চলতেছে, এখন এই যে কম্প্রেসারটা কাজ করতেছে, শব্দ হচ্ছে, তো চিলারটা যখন হবে, চিলারটা হলে এই যে এখন চালু হয়েছে, হ্যাঁ, চিলারের কাজ শেষ। আমি তারপরে কাজ করবো হচ্ছে লেজার। দেখেন লেজারের চাবিটা আমি ডান দিকে ঘুরাবো, করার পরে একটু অপেক্ষা করবো, লেজার আসার সময় দিতে হবে। এই যে লেজার চলে আসে, লেজার ওকে। এখন যদি আমি কাজ করতে চাই, তো আমার আর্থিংটা ওই যে ওয়ার্ক পিস আছে, ওই ওয়ার্ক পিসের সাথে আমার লাগাতে হবে। এবার আমি ওয়েল্ডিং গানটা নিব, ওয়েল্ডিং গানটা নিলাম। হ্যাঁ, এখন যদি আপনি এখন যদি আপনার গান দিয়ে দিই, তাই না, এখন গান দিয়ে দিই, তাহলে আপনি লেজার জন্য কাজ করতে কেন করতেছে না? এই যে আপনাদের মেশিন একটা সেফটি জিনিস দেওয়া হয়েছে নতুন, এটা এনাবেল করতে হবে। এটা আমি ডিটেক্ট করলাম, যখন লেজার চালু হবে তার 1-2 মিনিট পরে এনাবেল হবে, বা যখন আপনি কাজ করবেন তখন। করা শেষ, জয়েন হয়ে গেল, বুঝতে পারবেন? দেখেন লাস্ট মাসে গেলে এটা শিফট হয়ে গেছে, ওইটাও যে স্যার অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনি যখন উঠাবেন তখন সাথে সাথে টান দিয়ে নিতে হবে, থামাতে হবে। আমি যেহেতু থামছি, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আপনার হয়ে গেছে। এই যে যখন আপনি আবার ধরেন কোথাও গেলেন, ওই যে এনাবেলটা আছে ওটা ডিসেবল করে দিয়ে যাবে, তাহলে আর কি হবে না, কেউ দূর থেকে ওই যে এটা কিন্তু আমি যদি ওইখানে ওই কোনো মেটাল ডিটেক্ট করি, এখান থেকে কিন্তু ওটা পাক হবে, আগুন জ্বলে যাবে। আর্থিং না পাইলেও, হ্যাঁ, দূর থেকে। তাহলে আমরা আর্থিং দিচ্ছি কেন? আর্থিং দিচ্ছি যখন আপনি ওয়ার্ক ফেজে কাজ করবেন তখন। অনেক সময় কি এটা যখন আপনি আবার আর্থিংটা যখন আপনি ধরেন আমি কাজ করতেছি, আপনার আশেপাশে কিছু কিন্তু থাকা যাবে না। দেখবেন যে আমি কাজ করার সময় ঘড়ি খুলে রাখছি, অন্য কিছু খুলে রাখছি, বা ধরেন অপোজিট প্রান্তে সব একটা বন্ধু করতেছে, দেখা গেলো যে আপনি করতেছেন বা আমি দাঁড়ালাম, তখন দেখা যায় আমার ওই স্পার্কের কারণে আমার গেঞ্জিতে কিন্তু আগুন ধরে যায়। একটু সাবধানে, লেজারে তো হ্যাঁ, এটার একটা মানে আছে, এটা কিন্তু সেফটি। আর্থিংটা যদি আর্থিং বাদে এই অন্য লেভেল ক্রাফটিং সেক্টরে আমি কাজটা আমার করা শেষ। আমি কি করব, যাওয়ার সময় এই যে এটার ভিতরে যে লেজার ডিমটা আছে না, এই যে যেটা আসছে, এটার মাথায় মাস্কিংটা দিয়ে ঢেকে দিয়ে দেবো, যাতে এটার ভিতরে কোনো ডাস্ট না ঢুকতে পারে, বেরিয়ে তৈরি না হয়, ওই চলে যাবে। এটার ভিতরে যে প্রোটেক্টিভ লেন্স আছে, এটার ভিতরে আরেকটা লেন্স আছে, এটা কুমুলেটিভ লেন্স বলে, এটা খুব এক্সপেন্সিভ, এটা পর্যন্ত অনেক সময় যায় না। ওই প্রোটেক্টিভ লেন্সেই আপনার বাধাটা হয়। তো ওই প্রোটেক্টিভ লেন্সে যতক্ষণ পর্যন্ত আপনার ডাস্ট থাকবে, ও কী করবে, ডাস্টের কর্নারের উপর লেজার পড়তে 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 ফায়ার হতে
ওটা নষ্ট হয়ে ড্যামেজ যাবে। হয়ে যায়। তার জন্য আমার লেজার থাকার জন্য আমি এই মুখটা বন্ধ করে দেবো সব সময়। তবে মুখ বন্ধ করে আপনার টিপ আছে না আলাদা? না স্যার, এটা প্রত্যেকবার কি ওই মাস্কিং টেপ masking tape হ্যাঁ, দিয়ে- একটু masking tape রোমান দিয়ে তো লাঞ্চে বন্ধ করে দেওয়া। ভুলে গেছে, ওরা একটু ফোন করে বলেন আসার সময় ওই যে মেডিকেলে সাধারণ টেপ লাগায় ওই একটা মাস্কিং টেপ বলে দিতে ফার্মেসিতে পাবে। মাস্কিং টেপ বলে দিতে মাস্কিং টেপ মাস্কিং না বুঝলেও ওই যে মেডিকেলে সার্জিক্যাল টেপ? সার্জিক্যাল সার্জিক্যাল টেপে তো আঠা লাগিয়ে থাকবে, তো ময়লা লাগবে তো। না স্যার, এটা নিয়ম হচ্ছে এইটাই ময়লা লাগলে সমস্যা নাই, ভিতরে আপনি নজলে লাগলে কোনো সমস্যা নেই, ভিতরে কোনো লেজার সোর্সের ভিতরে কোনো ডাস্ট দিতে পারবে না। এটা তো সবচেয়ে ভালো তো একটা আপনার ঢাকনা ক্যাপ, কলমের ক্যাপের মতো। নজলে তো ক্যাপ দেওয়া নাই, ধরেন আপনি এটা দিচ্ছেন, হ্যাঁ আমার কাছে এটা চেঞ্জ করে ফেললো আরেকটা এটা আমি চেঞ্জ করে আমার আরেকটা নজল আছে, আমি একটু এই যে ওই একটা আমার লাগানো আছে, তাহলে আরেকটা এখানে 7টা আছে, ঠিক আছে। আমি আরেকটা জিনিস দেখে ভাই, ওই যে লেন্সটার ওই ব্যাগটা ওগুলো আমি সব লিস্ট করছি, জাস্ট আমি এগুলো বুঝিয়ে দিয়ে দেবো আপনাকে স্যার। এই যে, এটা হচ্ছে স্যার আপনার প্রোটেক্টিভ লেন্স, এটা যেন 8টা না কয়টা? এটা ফার্স্ট আছে, 3টা 2টা ফার্স্ট। আচ্ছা, একটা তো অলরেডি আছে, হ্যাঁ এটা জাস্ট খুলবেন, যখন খুলবেন খুব সাবধান, আপনার হাতে কোনো ডাস্ট থাকা যাবে না। একদম পরিষ্কার। একদম পরিষ্কার হাতে আপনি এটা কাজ করবেন, একদম আলতো করে ধরে নিয়ে ওইখানে লাগাবেন, যেভাবে আছে ওইভাবে। এখানে 5টা আছে, এই মেশিনে 5টা, এই মেশিনে 5টা, ওই মেশিনে 5টা, টোটাল 10টা। এই প্রোটেক্টিভ লেন্সটাই যাতে ময়লা না পড়ে সেই কথাই বলছেন নাকি? জি, স্যার। ভিতরে সেট। ভিতরে এটা তো প্রোটেক্ট করবেই, কিন্তু আমার লেজার সোর্সের ভিতরে যেন কোনোভাবেই ময়লা না যায়। আচ্ছা, এই পোর্শনটুকু বলছি, এটা আমি একবার খুলে লাগবো, মানে প্রোটেক্টিভ দরকার কি আপনার সামনে আমি একটু এটা স্যার, এটা ধরেন এইখান থেকে আমি স্যার এটা আপনার ধরেন এটা আপনার ধরা